আপনার বাচ্চার স্কিন বা ত্বক কিভাবে সুন্দর হবে আমি সেই বিষয়টা বলবো। পাশাপাশি আপনার বাবুর ব্রেন কিভাবে ভালো হবে, শক্তিশালী হবে সেটা নিয়েও আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ ফারজানা আক্তার নিভা। অনেক মায়েদের প্রশ্ন থাকে, বিশেষ করে গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের প্রশ্ন থাকে আমি কি ধরনের খাবার খেলে আমার গর্ভের বাচ্চা ফর্সা এবং ব্রেন ভালো হবে। তো প্রথম কথা হচ্ছে ফর্সা, এই যে স্কিন টোনের যে বিষয়টা, এটা মোটামুটি আসে হচ্ছে জেনেটিক্যালি। আর আপনি যদি সঠিক খাবার খান তাহলে আপনার বাচ্চার স্কিন সুন্দর হবে, ঠিক আছে? তো আপনার বাচ্চার স্কিন বা ত্বক কিভাবে সুন্দর হবে আমি সেই বিষয়টা বলবো। পাশাপাশি আপনার বাবুর ব্রেন কিভাবে ভালো হবে, শক্তিশালী হবে সেটা নিয়েও আমি কথা বলবো। অ্যাকচুয়ালি এই যে বাবু যখন গর্ভাবস্থায় থাকে তখন মায়ের যে সকল পুষ্টি ইনটেক করা হয়, পুষ্টিকর খাবার খাওয়া হয়, সেগুলোই কিন্তু বাচ্চার বডিতে চলে যায়। তো মায়ের যদি কোনো কারণে তার রক্ত শূন্যতা থাকে, বিভিন্ন ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি থাকে, বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত থাকেন মা, তখন কিন্তু বাচ্চারও সেই জিনিসটা থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই মাকে আগে নিশ্চিত করতে হবে তার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা এবং এই সকল সমস্যা দূর করার জন্য সে সঠিক কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। আর পাশাপাশি যেটা বলবো, বাবু পেটে আসার পর থেকেই আপনাকে নিশ্চিত করতে হবে প্রতিদিনকার খাবারে হাই যে প্রোটিন গুলো আছে, অর্থাৎ ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন পর্যাপ্ত পরিমাণে যেন থাকে। বিশেষ করে ডিম, দুধ, খেজুর, হ্যাঁ, এগুলোর কথা তো অবশ্যই বলবো। আর বিভিন্ন ধরনের বাদাম রাখতে পারেন, বিশেষ করে কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, এগুলো কিন্তু বাবুর ব্রেন ডেভেলপমেন্টে খুব সুন্দর করে কাজ করবে। আর যে বিষয়টা বলবো যে আপনার খাবারটাকে ব্যালেন্সড মিল রাখবেন, কালারফুল রাখবেন, বিভিন্ন ধরনের কালারফুল সবজি, কালারফুল ফল, এগুলো আপনি প্রতিদিনকার খাবারে নির্দিষ্ট পরিমাণে রাখবেন। একটা নির্দিষ্ট টাইম হচ্ছে রাখবেন হাঁটাহাঁটি, ওয়াকিং করার জন্য, এক্সারসাইজ করার জন্য। এবং আরেকটা যেটা করতে পারেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে, অর্থাৎ 30 মিনিট আগে বা 40 মিনিট আগে আপনি কাঁচা হলুদ কুসুম গরম দুধের মধ্যে মিক্স করে খেতে পারেন। এটা অনেক ক্ষেত্রে বাবুর স্কিন টোন সুন্দর করতে সাহায্য করে, আপনার অনেক বেশি হচ্ছে ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করবে, ঠিক আছে? তো আপনার বাবু এই যে সুস্থ থাকার যে বিষয়টা, যখন একটা বাচ্চা সুস্থ সুন্দরভাবে দুনিয়াতে আসে তখনই কিন্তু বাবা মার পূর্ণতাটা পায়। তাই সবার আগে বলবো আপনার বাচ্চা সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, আপনি সুস্থ আছেন কিনা সেটা নিশ্চিত করুন। তাই পুরো গর্ভাবস্থাকে উপভোগ করুন, মানসিক অশান্তি বা মানসিক যে অস্বস্তিগুলো আছে, স্ট্রেস আছে, এগুলো থেকে মুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।